যদিও নাকি দুনিয়ার আধিপত্য বা বিচরণ, আধিপত্যই বলা চলে, দুনিয়ার আধিপত্য এখন আমাদের কাছে। এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের বিচরণ না আছে, জলে বলেন আর স্থলে বলেন, এমনকি আকাশের ভিতরে বিশাল একটা পরিধি জুড়া মানুষের বিচরণ। এখনও দেখা যাবে লক্ষ লক্ষ না হোক হাজারো প্লেন উঠতেছে, অথবা কোনোটা নামতেছে, অথবা কোনোটা উঠতেছে। বিরাট একটা পরিধি আকাশের আমাদের বিচরণের অধীন। সমুদ্রে হাজারো লক্ষ শিপ পাওয়া যাবে, যেটা সমুদ্রের বুক চিরা এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাইতেছে। জমিনের এমন কোনো স্থান নাই যেখানে মানুষের বিচরণ না আছে। আমাজনের জঙ্গল বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আমাদের সুন্দরবন বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আফ্রিকার জঙ্গলেও মানুষের বিচরণ। এদের সারাটা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত। কিন্তু অচিরেই একটা সময় আসবে, এই শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আজকে যদিও দুনিয়ার আধিপত্য বা দুনিয়ায় আমাদের বিচরণে মুখরিত, অচিরেই একটা দিন আসবে শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। প্রতিদিন কিন্তু করোনার আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা ব্যতীত মানুষের যে মৃত্যুগুলা হয়, ওগুলার আপডেট আমাদের সামনে আসে না। অ্যাক্সিডেন্টে হাজারো মানুষ দুনিয়াতে মারা যায়, হার্ট অ্যাটাকে হাজারো মানুষ মারা যায়, কিন্তু আপডেট আমাদের চোখের সামনে আসে না। প্রতিনিয়ত মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে দুনিয়াটাকে শূন্য করে দিবে, এটাই চিরসত্য। যদিও আমরা আলোচনা করতেছি যে বিভিন্ন কারণে মানুষ দুনিয়ার থেকে চলে যায়, এটাই সত্য। মানুষ কারণ ছাড়া মরে না, আর সময়ের আগেও কেউ যায় না। সময় যেদিন হয় ওই দিনই যায়, আর কারণ ছাড়া কারো মৃত্যু হয় না। এটার পিছনেও একটা লজিক আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন রূহ নেওয়ার জন্য, তো মালাকুল মউতের ছোট্ট একটা প্রশ্ন ছিল। মালাকুল মউতকে তো চিনেন, আজরাইল। তার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে আল্লাহ, আপনার হুকুম তো অমান্য করা যাবে না, নিয়ে তো আসবো, কিন্তু মানুষ আমাকে গালি বানায় দিবে। সবার মুখে শুধু আমার আলোচনা চলবে যে লোকটার কোনো কাম নাই, শুধু আমাদের এলাকা দিয়েই ঘোরে, আর প্রতিনিয়ত কাউকে না কাউকে উঠায় নেওয়া যায়। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজ আলুলিল মৌতি সাবাবা, মৃত্যুর জন্য আমি কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। আজকে এটাই কারণ নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু উনি ডেলি নিয়ে যায়। শূন্য দুনিয়া যেদিন শূন্য হবে, আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। তো আল্লাহ প্রশ্ন করবেন জানা সত্ত্বেও, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, কিছু মানুষ আছে দুনিয়াতে, প্রত্যেক সমাজেই আছে, যারা মৃত্যুর ভাবনা কখনো ভাবতে চায় না, আর ভাবার সুযোগও তাদের আসে না। আল্লাহ এরকম এক স্তরে পৌঁছায়া দিছেন যে মৃত্যুর ভাবনা তাদের ব্রেনে আসে না। তারা ভাবে আমাদের চতুর্দিকে সিকিউরিটি, চতুর্দিকে লোহার প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, হাজারো কারণে তাদের মৃত্যুর কথা ভাবার সুযোগ হয় না, এমনকি স্বপ্নেও দেখে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায় যারা মৃত্যুকে নিয়ে কখনো ভাবতো না? ওরা কোথায় যারা লোহার প্রাচীরে বাস করত, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি।
তো মালাকুল মউত প্রশ্ন করবে, জমিন তো খালি, মালিক, এখন আমার কাজ কি? তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। আমরা হয়তো ভাবি আকাশে কেউ নাই, না না, আকাশেও আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ রুকু, কেউ সেজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, চর্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রব্বি, যারা আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিতুনা তারফাতা আইন ওয়ালা ইয়াকফাল, এদিক ওদিক তাকানের সূচকও হয় না। চোখের পলক জপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য ডাইনে বামে তাকানের কোনো সুযোগ এদের জন্য হয় না। আর এরা বিমুখও হন না। কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, মালিক তোর শান অনুযায়ী বন্দিগি হয় নাই। তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। 7 আকাশ খালি করবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াত, জমিনও নাই, আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আর আরশ আর কত বড় হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্রেনের ধারণা কি আরশ কতটুকু বড় হবে? আমরা তো বিজ্ঞানসম্মত ব্রেন আমাদের, তাই না? আমাদের ধারণা কতটুকু আরশ বড়, ঠিক না? যে 8 জনের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আরশ কিন্তু তারা দাঁড়ায় আছে পানির ভিতরে, 7 আকাশের উপরে সমুদ্র। ফেরেশতারা দাঁড়ায় আছে পানির ভিতরে। সমুদ্রের গভীরতা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। তো আল্লাহর রসুল আমাদেরকে তথ্য দিছেন, মা ওয়াসালা মাউল বাহারি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতারা এত বড় যে হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছে নেয়। এক একজনের কান্দা হইল 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক একটা কান্দা 700 বৎসরের রাস্তা। আর আল্লাহর আরশ একটা পাথর দ্বারা তৈরি, মিন ইয়াকুতাতিন হামরা, লাল স্টার রুবি দিয়া তৈরি। তো বলবে আরশের নিচে যারা বাকি ওরা বাকি। তো আল্লাহ বলবে, আরশের নিচ ঝাড়ু দিয়া দাও। ঝাড়ু দিবে। তো আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত উত্তর দিবে, লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো। বলবে 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল। আনা মালাকুল মউত সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। এই 12 জন বাকি, 8 জন আরশ বহনকারী, আমরা 4 জেনারেল। তো আল্লাহ বলবে, 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল। কিন্তু মিরপুরের মানুষ যদি প্রশ্ন করেন কবর কোথায় হবে, এটার জবাব আমার কাছে নাই। কেন এই জমিনে হওয়ার মতো জায়গা নাই। মাত্র 24,000 কিলোমিটারের ছোট্ট একটা দুনিয়া আমাদের। আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বেশি না। 67টি ভাগই হলো এর জল, 33 ভাগ হলো স্থল। ছোট্ট একটা দুনিয়া, এখানে কবর হবে না। কেননা জিবরিল আলাইহিস সালাম এতটুকু বড়, ফাইদা রসু ফাওকা সাবে সামাওয়াত রিজলুহু তাহতা সারা, মাথা 7 আকাশের উপরে ওঠে প্রসারিত করলে, পাও 7 জমিনের নিচে চলে যায়। 600 জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাইকা যায়। আমরা তো হাই পাইলিং করতেছি, বিশাল বিশাল পাইলিং আমাদের। আমরা হয়তো ভাবি 1 ফুটে কি হবে, ঠিক না? আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি নাই, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে আমার কথা, সহজে বুঝে আসে। এই জন্য
আমরা ভাবি যে আমাদের এই হাই পাইলিং ইসরাফিলের এক ফুতে কি হবে। কিয়ামতের দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, উনি প্রশ্ন, আল্লাহ বলবে ফানফাক, ফু দাও, তো উনি প্রশ্ন করবে কাম নাফখাতানিয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? তো আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা দেওয়ার সুযোগ নেই। আমরা হয়তো ভাবতে পারি যে এই বিশাল পাইলিং এটার কি হবে এক ফুতে, তাই না? বিশাল সৌরজগৎ, বিশাল বিশাল সৃষ্টি কি হবে? আল্লাহ রসুল আমাদেরকে তথ্য দিয়েছেন, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওনার কবর জমিনে কোথায় হবে? তিনজনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, বলবে তিসা, 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। কিন্তু যদি প্রশ্ন মাথায় আসে আরশ কিসের উপরে থাকবে, তো আজকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুরিলা সামাই ও ইরতেফা ইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো, তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও তোমাদের হোবল দিয়া খুঁটির সন্ধান পাওয়া যাবে না। হোবল বোঝেন তো? হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা, ওইটা দিয়ে কোথাও এই পর্যন্ত খুঁটি খুঁজা পাওয়া যায় না। আল্লাহ বলে তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই। আর আকাশ একটাও না, সবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, আবার প্রত্যেকটা এক সমান বড়ও না। আমাদের দেশেও স্টেডিয়াম এখনও নাই, হয় নাই, যেটার ভিতরে বিশ্ব ফুটবল খেলা যায়, বিশ্বকাপ খেলা যায়। আপনাদের এখানে স্টেডিয়াম আছে মিরপুরে, আমি ভাবি জানি, কিন্তু এটাই মাইনা নিলাম, এটার ভিতরে ফুটবলটা রাখলে মধ্যখানে যতটুক ছোট ফুটবলটা গ্রাউন্ডের সামনে, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থর সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে দাঁড় করায় রাখছি কিভাবে জানো? তো আল্লাহ আরেক হাদিসে বসে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হতে দেরি হয় নাই। তা আল্লাহ বলে হুকুমের উপরে রাখবো। তারপরে থেকে যাবে শুধু মালাকুল মৌত। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মৌত চিৎকার দিবে আর বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এইবার তোমার পালা, ফাতামুত আন্তা, তুমি মরো। এর পিছনে আল্লাহ যুক্তি দিবে কেন মালাকুল মৌত মরবে। তা আল্লাহ বলবে ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ও আন্তা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। আল্লাযী লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব। ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি আজকে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা ওনার নাই, উনি আসেন আর নিয়ে যান। অপারেশনের হুকুম হয়, অপারেশন করে চলে যান, বাধা ওনার জন্য কিচ্ছু নাই। এমনকি প্লেনের ভিতরেও অপারেশন করেন, একা না, পুরা টিম নিয়া, কিন্তু প্লেনের কিচ্ছু হয় না। এটাই আল্লাহর লজিক। তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকতে পারো, আবদ্ধ কাচের ভিতরে হতে পারো, কিন্তু সময় আসতে দেরি, তোমাকে নিতে দেরি করবো না। এটাই সত্য। আজকে উনি জানেন না মৃত্যু সম্বন্ধের ধারণা, মৃত্যুর যাতনার সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই। কিন্তু যে সময় ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে বি ইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। আজকে যদিও আমাদের বিচরণ পুরা দুনিয়ার উপরে, এমন কোনো স্থান নাই যেখানে আমাদের বিচরণ না আছে, আমাদের পদচারণ না আছে, যেখানে মানুষ না আছে। কোনো দ্বীপ বাকি নেই, ছোট্ট ছোট্ট দ্বীপেও মানুষ আছে, সংখ্যায় হয়তো কম, কিন্তু আছে মানুষ ওইখানে। কিন্তু এক অচিরেই দিন আসতেছে, দুনিয়া খালি করবে আল্লাহ। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য মানুষের ব্রেনকে আল্লাহ ওয়াশ করতে চাইছেন। রাগ হয়েন না, আমাদের যান্ত্রিক জিনিসে যেরকম ভাইরাস ঢোকে,
আমাদের কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে, সব কিছুর আবিষ্কারের কেন্দ্রস্থল কিন্তু এটাই। আমার কথা বোঝেন? যত নতুন আবিষ্কার আছে সব আবিষ্কারের কেন্দ্রস্থল কোনটা? হ্যাঁ, ব্রেন, ঠিক না? তাইলে আমাদের বানানো আবিষ্কারের জিনিসের ভিতরে যদি ভাইরাস ঢোকে, তাইলে এইখানেও ঢুকতে পারে, এইখানেও ভাইরাস ঢুকতে পারে। এতে রাগ হয় না, এটা এই জন্য বললাম, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের ব্রেনকে ওয়াশ করতে চাইতেছেন, আমাদের ভিউ তৈরি করতে চাইতেছেন, আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছেন। আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না, আল্লাহ রসুলও বাধ্য করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। আমি আপনাদের কাছে প্রমাণ দিতেছি, দলিল দিতেছি। তো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, উনদুর ইলা শামসি ওয়া শোয়া ইহা, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরার ইহা, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসা ইহা। ও মানুষ, তোকে যে ব্রেন দিছি, মাঝে মাঝে আকাশটা দেখিস, মাঝে মাঝে সূর্যটাকে দেখিস, মাঝে মাঝে সমুদ্রগুলাকে দেখ, মাঝে মাঝে পাহাড় পর্বতগুলাকে দেখ, মাঝে মাঝে এই প্রশস্ত জমিনটাকে দেখ। সবগুলাকে আমি বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো বাধ্য। হাদিসে আছে বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। লাম্মা বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত তামায়ালাতিল আরদ, যখন বিছাইছেন তো জমিন হেলতে শুরু করছেন। ফাজা আল্লাহ চিবালা ফিহা আওতাদা, আল্লাহ বলে পাহাড়কে আমরা প্যারাক বানায় জমিনের ভিতরে গেড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন স্থির হয়ে গেছে। আমাদের বিজ্ঞানী বলে এই জমিন ৬৬,০০০ মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, ১,০০০ মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র ২৪ ঘন্টায় ১,০০০ কিলোমিটার পার ঘন্টা। তো ২৪,০০০ কিলোমিটার প্রদক্ষিণ হইতে লাগবে ২৪ ঘন্টা। সোজা হিসাব আমাদের দিন রাত ২৪ ঘন্টায়। আল্লাহ বলে ১,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা ঘোরে, আর ৬৬,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা দৌড়ায়, ওটার উপরে তুমি স্থির থাকবে তো থাকবে কি করে? বলেন, আপনার ব্রেন বলবে স্থির থাকা সম্ভব? আপনার আমি তো বসে আছি আরামে। তা আল্লাহ বলে আমি বাধ্য করছি জমিনকে, তুই দৌড়া, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, খবরদার জমিনের পিঠে যা আছে ওটার ভিতরে যদি নাড়া লাগলো, খবরদার দৌড়া, তাতে কিছু আসে যায় না। আল্লাহ বলে এগুলোকে বাধ্য করছি। সূর্য ৩ লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে প্রতিদিন, আজ পর্যন্ত এক চুল পরিমাণ এদিক ওদিক হয় না। আল্লাহ বলে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আমাদেরকে আল্লাহ বাধ্য করতে পারেন না? পারেন না? এটাই আল্লাহ যুক্তি দিছেন, লজিক দিছেন। তোমাদেরকে আমি বাধ্য করতে পারি, কিন্তু বাধ্য করব না। এটার পিছনে লজিকও আছে। আল্লাহ বলে সব সৃষ্টি আমার হুকুমের তৈরি, সবগুলাকে আমি ৬ দিনে কমপ্লিট করছি, বিশাল থেকে বিশাল। ওই বিশালত্বের দিকে গেলে আমি হারায়া যাব। বিশালত্ব খুলে আপনাদের সামনে বর্ণনা করা যায়, কিন্তু সময় অনুমতি দিবে না, আর আমিও হারায়া যাব। আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি। চলেন একটাই শুনায়া দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি আপনাকে না মানলে কি করবেন? তো আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রেডি করে রাখছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা ফিহিন্না লাআকালা বিলুকমা, তাকে যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায় খায়া ফেলবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কোথায় রাখছেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন, ফি মাজরাতিম মিন মাজারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে। তো মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করছেন, চারণ ভূমিটা কোথায়? তো আল্লাহ বলছে, যালিকা ফি ইলমি, ওটার তথ্য দেওয়া যাবে না, ওটা আমার এলেমের ভিতরে আছে, ওটার তথ্য তোমাকে দেওয়া যাবে না। হায় হায় হায়, আল্লাহ বাধ্য করতে পারতেন, সব ৬ দিনে কমপ্লিট। কিন্তু আপনার আমি মানুষের বাচ্চা, মানুষ, আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন।